আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি খবর পুরো বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে বলা হচ্ছে তিনি নাকি নিহত হয়েছেন বা আর বেঁচে নেই। কিন্তু প্রশ্ন হলো এই খবর কতটা সত্য? অনেকেই মনে করেছেন এটি আসলে একটি গুজব বা পরিকল্পিত প্রচারণা হতে পারে। কারণ এত বড় একজন নেতার বিষয়ে নিশ্চিত ঘোষণা ছাড়া এমন খবর সাধারণত সত্য হয় না। ধারণা করা হচ্ছে তাকে সরাসরি টার্গেট করা হয়েছিল, তাই নিরাপত্তার কারণে তাকে গোপন জায়গায় সরিয়ে রাখা হতে পারে। ইরানের মতো একটি শক্তিশালী দেশ কি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাকে ঝুঁকির মধ্যে রাখবে? নিশ্চয়ই না। আরও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ইরানের ভেতরে নাকি দুটি পক্ষ রয়েছে, একটি সরকারপন্থী আর অন্যটি গোপনে শত্রুপক্ষের সঙ্গে যুক্ত। যদি হঠাৎ করে তার মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়, তাহলে কে কি প্রতিক্রিয়া দেখায় সেটা দেখে ভেতরের গুপ্ত চরদের শনাক্ত করা সম্ভব হতে পারে। এটাও বলা হচ্ছে যদি সত্যি তিনি মারা গিয়ে থাকেন, তাহলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হবে এবং জানাজার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবে। তার আগে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। সামাজিক মাধ্যমে যে ছবিগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোর অনেকগুলো বিষ নিয়েও সন্দেহ আছে। কেউ বলছে এগুলো এডিট করা, কেউ বলছে পুরনো ছবি ব্যবহার করা হয়েছে। এমনকি তার দাড়ির দৈর্ঘ্য নিয়েও প্রশ্ন উঠেছে। একটা বিষয় ভাবুন, একজন এত গুরুত্বপূর্ণ নেতাকে কি খোলা জায়গায় রেখে দেওয়া হবে, নাকি তাকে কঠোর নিরাপত্তা রাখা হবে? সাধারণত যুক্তি বলে তাকে সুরক্ষিত রাখাই স্বাভাবিক। বর্তমানে অনেক মানুষ ধরে নিয়েছে তিনি আর নেই, কিন্তু রাজনীতিতে অনেক সময় এমন ঘটনা ঘটে যা পরে সম্পূর্ণ ভিন্ন প্রমাণিত হয়। আমার ব্যক্তিগত মনে হয় তিনি এখনো জীবিত আছেন এবং তাকে নিরাপত্তার জন্য আল্লাহর আড়ালে রাখা হয়েছে। তবে আসল সত্য কি সেটা সময় বলে দেবে। আপনাদের কি মনে হয় তিনি কি সত্যিই নেই, নাকি এটি একটি কৌশল? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।